আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ উত্তর কোরিয়ার পারমাণবিক নীতিকে আরও কঠোর করার রসদ জুগিয়েছে। পিয়ংইয়ং এর সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্পষ্ট করেই তার বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতি প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্তই সঠিক ছিল। তিনি ওয়াশিংটনের কর্মকাণ্ডগুলোকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে আগ্রাসন রয়েছে তা হিসাবে অভিহিত করেন। আর এই খবরের সত্যতা নিশ্চিত করেছে সিএনএন। কিম জং উন তার ভাষণে দাবি করেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত মিষ্টি কথা বা চাপের মুখে পারমাণবিক কর্মসূচি বন্ধ না করে উত্তর কোরিয়া যেই পথে হেঁটেছে তা আজকে যৌক্তিক বলে প্রমাণিত। তিনি ঘোষণা করেন, উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা এখন অপরিবর্তনীয় এবং চিরস্থায়ী। কিমের এই মন্তব্য স্পষ্ট যে ভবিষ্যতে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা হলেও আর কোনো নিরস্করণীয় পরমাণু অস্ত্র ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো আলোচনার বিষয়ে তারা একমত হবে তো দূরের কথা, বৈঠকেও বসবে না। এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দুইটি সংবাদ মাধ্যম সিএনএন এবং ওয়াশিংটন পোস্ট তাদের রিপোর্টে যেমনটা উল্লেখ করছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের দাবি তুলে দেশটিতে হামলা চালাচ্ছেন, তখন এই বিষয়টাকে কিম জং উন একটি বড় উদাহরণ হিসাবে দেখছেন। উত্তর কোরিয়ার এই সুপ্রিম লিডার তার বক্তব্যে দাবি করেন, যেই সকল দেশের কাছে পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা নেই তারাই মার্কিন সামরিক শক্তির সহজ শিকারে পরিণত হয়। ফলে নিজের অস্তিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্রকেই একমাত্র রক্ষা কবচ মনে করছে এখন উত্তর কোরিয়া বা কিম জং প্রশাসন। দেখুন, যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভেতর অভিযান পরিচালনা করেছিল তখন থেকেই কিন্তু এই বিষয়টা আলোচনায় ছিল যে এই ধরনের আন্তর্জাতিক নিয়মের বাইরে গিয়ে সামরিক পদক্ষেপ ছোট ছোট দেশ বা বিভিন্ন দেশকে তার জাতীয় নিরাপত্তার জন্য নতুনভাবে এই পরমাণু অস্ত্রের যে সমীকরণ রয়েছে সেখানে ধাবিত করতে পারে। আর এই যে ধারণা, সেখানে কিন্তু উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার এটাকে আরও উস্কে দিলেন। যে একদিকে যখন কিম জং উন প্রশাসন পরমাণু অস্ত্রকে তার রক্ষা কবচ ধরছেন, ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের যে চাবাহার পোর্ট রয়েছে সেখানে বিমান হামলা করতে গিয়ে আরও একটি বড় ধাক্কা খেয়েছেন। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি ইরানের যে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন রয়েছে প্রেস টিভি, তারা তাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। এছাড়াও রাশিয়ার বিখ্যাত সংবাদ মাধ্যম আরটি নিউজও ঠিক একই ধরনের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিও ফুটেজটিতে যেমনটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, ক্লোজ ব্যাটেলে যুক্তরাষ্ট্রের একটি এফএ সুপার হর্নেট যুদ্ধ বিমান ইরানের যে চাবাহার পোর্ট রয়েছে সেই এলাকার আশেপাশে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে মিশন পরিচালনা করতে বা বোমা বর্ষণ করতে আসছিল। ঠিক এমতো অবস্থায় একেবারে নিচু থেকে ইরানের যে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল রয়েছে সেটা ফায়ার করা হয় এবং এটি এই উড়ন্ত বিমানটির ডানার ভেতরে গিয়ে আঘাত লেগেছে, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে দৃশ্যমান। যোগ এই বিমানটি নিরাপদে আক্রান্ত হওয়ার পর উপসাগরীয় দেশের কোনো ঘাঁটিতে অবতরণ করেছে, এমনটা কিন্তু দাবি করছে ইরান। যেখানে যুক্তরাষ্ট্র এবং সেটকমের পক্ষ থেকে ইরানের এই দাবি সম্পর্কে কোনো ধরনের সত্যতার বিষয়ে তারা স্বীকার করেনি। যদিও যুক্তরাষ্ট্র এই বিষয়ের সত্যতা স্বীকার করেনি, তারপর স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চীনের সিনহুয়া নেট, রাশিয়ান সংবাদ মাধ্যম তাস, তুরস্কের সংবাদ মাধ্যম তুর্কিয়ে এবং পশ্চিমা বিশ্বের কয়েকটি বড় সংবাদ মাধ্যম নিউজ 18 এর মতো বড় সংবাদ মাধ্যম এই খবর অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখনো সক্রিয়। পূর্বের রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের বিরুদ্ধে ভালো পারফরমেন্স না করতে পারলেও ইরানের নিজস্ব যে মাজিদ মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেটা রাডার গাইডেড নয়, শুধুমাত্র থার্মাল গাইডেড, বিভিন্ন যুদ্ধ বিমানের যে ইঞ্জিনের তাপ রয়েছে তা দেখে শনাক্ত করে, কোনো রাডারের গাইডেন্সে চলে না, যার জন্য সেই মিসাইলগুলোকে ব্লক করা যায় না, জ্যাম করা যায় না। সেই মিসাইলগুলো কিন্তু খুবই পারফরমেন্স ভালো দেখাচ্ছে। ইরানের দাবি অনুসারে এর পূর্বে যেটা যুক্তরাষ্ট্র নিশ্চয়তা করেছিল, F-35 এই মাজিদ 358 মিসাইল হিট করেছিল। এখানে
এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এর পূর্বেও কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের ৩টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছিল, যেগুলো ছিল F-15 স্ট্রাইক ঈগল। যুক্তরাষ্ট্র দাবি করেছিল সেগুলো তাদের মিসাইলেই ফ্রেন্ডলি ফায়ারের কারণে হয়েছে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ১৬টির মতো যুদ্ধবিমান ইরানের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, নয়তো ভূপাতিত হয়েছে এমন রিপোর্ট পাওয়া যাচ্ছে। যেখানে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত একটি স্বীকারও করেনি যে ইরানে মিসাইলের কারণে একটিও ভূপাতিত হয়েছে। এই ধরনের তারা কোনো স্বীকারোক্তিমূলক কোনো ধরনের স্টেটমেন্ট দেয়নি। যাই হোক, নতুন করে এই প্রথমবারের মতো এই যুদ্ধক্ষেত্রে FA-18 হর্নেট বিমানকে সরাসরি ইরানের মিসাইল হিট করা যুদ্ধক্ষেত্রে নতুন একটি সমীকরণ। দেখুন, FA-18 হর্নেট যুক্তরাষ্ট্র নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ মাল্টি রোল ফাইটার জেট। এটির মূল্য প্রায় ৬৭ থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলার। দেখুন, ২টি শক্তিশালী ইঞ্জিনের শক্তিতে এই বিমানগুলো প্রায় ম্যাক 1.6 বা ১৯০০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে এবং ভূমি থেকে ৫০,০০০ ফিট উচ্চতায় এটা উড্ডয়ন করতে পারে। এর রেঞ্জও কিন্তু অনেকটা বেশি, মেশিন পরিচালনা করার ২৭০০ কিলোমিটারের বেশি। ৯টি হার্ড পয়েন্টে AIM-১২০ আরাম, AIM-9 সাইড উইন্ডার এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে গাইডেড বোমাগুলো রয়েছে সেগুলো ভালোভাবেই বহন করতে পারে এবং উন্নত এশা রাডার APG-79 থাকার কারণে যে ইলেকট্রনিক জ্যামিং টেকনোলজির ওয়্যারফেয়ার রয়েছে সেখানেও ভালোভাবে সুসজ্জিত। এই বিমানটি যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ক্লোজ ব্যাটেলে যে কোনো সাপোর্ট দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর অন্যতম ব্যাকবোন। F-35 এর পর এই বিমানগুলোই কিন্তু বিমানবাহী রণতরী থেকে খুব বেশি ব্যবহার করা হয়। সুতরাং কৌশলগতভাবে ইরানের মতো দেশ, যেটা ভূখণ্ড দিয়ে বা ল্যান্ড অ্যাটাক করাটা কঠিন, সেই সকল দেশের বিরুদ্ধে এই বিমানগুলো খুবই কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ ছিল। আর এটি এইভাবে ইরানের মিসাইলে আঘাতপ্রাপ্ত হওয়া, যেটা দাবি করছে ইরান, সেটা যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধবিমান FA-18 হর্নেট এই হরমুজ প্রণালীর পাশে চাবাহার পোর্টের পাশে যে অভিযান পরিচালনা করতে গেছে, এর অন্যতম যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো হরমুজ প্রণালীকে পুনরুদ্ধার করা বা ইরানের নিয়ন্ত্রণ থেকে সরাসরি ওপেন করে দেওয়া। এই জন্য কৌশলগত সম্ভাব্যতা যাচাইয়ের জন্যই কিন্তু কিছু কিছু বিমান দিয়ে মিশনগুলো পরিচালনার চেষ্টা করা হচ্ছে। কারণ এই হরমুজ প্রণালী যদি দীর্ঘ সময় বন্ধ থাকে এবং তেলের দাম $১৫০ গিয়ে দাঁড়ায়, তাহলে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন বিশ্ব শক্তিশালী একটি মন্দার দিকে যাবে। বর্তমান পৃথিবীর অন্যতম বড় যে ইনভেস্টমেন্ট কোম্পানি রয়েছে ব্ল্যাক রক, তার যিনি নির্বাহী পরিচালক রয়েছেন, তিনি কিন্তু সরাসরি সতর্ক করেছেন এই বিষয়কে কেন্দ্র করে। $১৫০ যদি তেলের দাম দাঁড়ায়, যেটা খুব একটা বেশি সময় লাগবে না যদি ইরান হরমুজ প্রণালী ওপেন না করে এবং যুক্তরাষ্ট্র তার যে হামলার পরিধি সেটা বিস্তার করে, $১৫০ কেন $২০০ও হতে পারে আশঙ্কা করছে। সেখানে এই ল্যারি ফ্লিঙ্ক, যিনি ব্ল্যাক রকের নির্বাহী পরিচালক, তিনি বলছেন যে $১৫০ও যদি তেলের দাম হয়, বিশ্ব মন্দার দিকে যাবে। একবার যদি বিশ্ব অর্থনীতি মন্দার দিকে যায়, তাহলে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বেন এবং পুঁজিবাজারগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো যে বড় পুঁজিবাজার রয়েছে, সেগুলোতে বড় ধরনের ধস নামতে পারে, যেটা ক্ষতিগ্রস্ত করতে পারে বিভিন্ন ধরনের উৎপাদক এবং নতুন বিনিয়োগ কোম্পানিগুলোকে। আর এই জন্যই কিন্তু ল্যারি ফ্রিঙ্ক সরাসরি বলেছেন পরিস্থিতির জরুরি উত্তরণ দরকার। এখন দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র ক্ষেত্রে কি করতে পারে বা ইরান কতটুকু সমঝোতা করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।